হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছে আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই ভাবছো যে কি খেলাম। মিনিমাম 1 বছর পর খাবারটা খেলাম, আর এই খাবারটা খেতে আমার খুবই ভালো লাগে গরমে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে তোমাদেরকে সেটাই বলি যে অনেক দিন পর কি খেলাম। চলো দেখো, প্রথমেই তো রয়েছে আমার লাঞ্চ থালিতে গরম গরম সাদা ভাত। ভাত তো আমাদের লাঞ্চ থালিতে থাকবেই। তার সাথে রয়েছে দেখো এখানে আলু সেদ্ধ। আজকে আলু সেদ্ধটা মেখেছি হচ্ছে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে, ব্যাস সিম্পল। কেন মেখেছি বলো তো? দেখো, যেহেতু এই টক ডাল, এই তেঁতুল দিয়ে টক ডাল মিনিমাম 1 বছর পর তাই খেলাম। আর এই টক ডালটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম গরমের টক ডাল অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখো টক ডালটা একটু ঘন করে করেছি, আর এই টক ডাল দিয়ে এই আলু সিদ্ধ প্লেন মাখা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আমি প্রায় 1 বছর পরে খেয়েছি, তো টক ডালটা এত সুন্দর হয়েছে, অসাধারণ। আর আমরা তেঁতুল ডাল খাই, আমডাল খেতে চাই না বলে আমডাল করি না, তো তেঁতুল ডালই খাই। দেখো এই দেখো তেঁতুল দিয়ে করা টক ডালটা আমাদের। চলো তার সাথে আর কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তার সাথে রয়েছে দেখো এখানে চিকেন কষা। আজকে চিকেনের ঝোল করিনি, দেখো দেখে বুঝতেই পারছো যে আজকে কোনো রকমই চিকেনের এক ফোঁটাও ঝোল করিনি। দেখো চিকেন কষা করেছি, আর যেহেতু আমি আলু ভালো খাই দেখো, তাই নিয়ে নিয়েছি একটা না দুটো না তিনটে আলু। আর এই যে সবার পছন্দের যেটা হলো সেটা হলো এই লেগ পিসটা। এই লেগ পিস দেখলে সবারই কিন্তু জিভে জল আসে যে না একটু চিকেন রান্না করে খায়। তোমাদের কার কার এরকম লেগ পিস দেখলেই চিকেন রান্না করে খেতে ইচ্ছে করে সেটা কিন্তু জানিয়েছে। চলো, আর আমার ভিডিওর লাঞ্চ থালি কোনটা ডেকোরেশন তোমাদের বেশি ভালো লাগে সেটা কিন্তু জানাতে তোমরা একদমই ভুলবে না। চলো, আর তার সাথে আছে দেখো এখানে আমের টক। দেখো এখন আমগুলো প্রায় পাকার মতো না, প্রায় পেকে গেছেই বলতে হয়। ম্যাক্সিমাম গাছের আমাদের গাছেরই আম। দেখো আমগুলো পেকে গেছে বলে খুব একটা ভালো সিদ্ধটা ঠিক একটা হয় না। তাই দেখো আজকে আমের ঝোলটা একটু কমই করেছি, একটু গামাখা আমের টক করেছি। দেখো আমগুলো খুব যখনই করে দেখো একটু শক্ত শক্ত রয়েছে, খুব একটা মেশে না, যেমন মেশে যায় কাঁচা আম সেভাবে মেশে না। চলো আমার লাঞ্চ থালি তো তোমাদেরকে শেয়ার করে দিলাম যে আজকে আমার লাঞ্চ থালিতে এই খাবারগুলো রয়েছে। আর তোমাদের কার কার পছন্দের টক ডাল আলু সিদ্ধ অবশ্যই কমেন্ট করে জানি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।